জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, বিরোধী দলের অবস্থানকে উদ্দেশ্যমূলক বললেন মন্ত্রীরা। নিঃশর্তে গণভোট মেনে নেওয়ার দাবি বিরোধী দলীয় নেতার। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জুলাই জাতীয় সনদের সকল দফা এবং অঙ্গীকারনামা বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিরোধী দলের অবস্থানকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন আইনমন্ত্রী এম আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে গতকাল সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা সভায় জমজমাট বিতর্কে কথা বলেন তারা। আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কোনো শর্ত ছাড়াই গণভোট মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও মাগরিবের নামাজের বিরতির পর জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য জুলাই সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের অভিযোগ তুলে সরকার দলীয় নেতাদের সমালোচনা করেন। আলোচনায় বিরোধী দল নেতা বলেন, দেশে ফ্যাসিজম যেন ফিরে আসতে না পারে সেটাই তারা চান। নতুন বাংলাদেশ মানে নতুন কোনো ভৌগোলিক সীমারেখা নয়, তারা চান যেখানে সবাই সাম্য এবং ন্যায় বিচার পাবে। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী, কিন্তু আশ্চর্য এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে? এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। আলোচনায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গণভোট অধ্যাদেশের ওনারা বলছেন, গণভোট অধ্যাদেশের শিডিউলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিডিউলগুলো হয়েছে সেই শিডিউলের মধ্যে মাননীয় স্পিকার 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি বিশ্বাস না করেন ওনারা গণভোট অধ্যাদেশটা পড়ে দেখুক। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। 18 নম্বর ক্লজের নোট অনুচ্ছেদ দেখেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইস্তেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইস্তেহারে সেটাই হবে আইন, দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব, সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদ এবং সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস। সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশের বিশ্লেষণ করে কিছু অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি, বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার।
সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে, মাননীয় স্পিকার, আমি এখানে হয়তো দেখালে উকোটেবল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। এখনো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। তার বক্তব্যের পর সোমবার বিকাল 3:30 পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিলেট ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে লাগা আগুন 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গত রাত 11টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওসমানী বিমানবন্দরে অ্যারাইভাল ইমিগ্রেশনের সার্ভার রুম থেকে রাতে ধোঁয়া বের হলে মুহূর্তেই উপস্থিত যাত্রী ও কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2 ইউনিট। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরের পরিচালক হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুনে ইমিগ্রেশনের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলেও ফ্লাইটের শিডিউলে কোনো প্রভাব পড়েনি। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়ম অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে 5 সদস্যের এই কমিটি প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদন আইসিসিকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রতিবেদনটিকে এখতিয়ার বহির্ভূত বলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মনির হোসেন খানের রিপোর্ট। গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। অনিয়মের অভিযোগ এনে তখনই এই নির্বাচন বয়কট করে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ। সে সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিপক্ষে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ক্লাব এবং বিভাগ ও জেলার সংগঠকরা অনিয়মের অভিযোগ আনে। অভিযোগ তদন্তে গঠিত হয় 5 সদস্যের কমিটি। তদন্ত কমিটি সেই প্রতিবেদন জমা দিয়েছে রবিবার। কমিটির প্রধান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে আমরা কাউকে অভিযুক্ত করিনি। আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমার রিপোর্ট দাখিল করেছি। এদিকে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই তদন্তকে আদালত অবমাননার সাথে তুলনা করেছেন। অভিযোগ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভয় ও লোভ দেখিয়ে বর্তমান বোর্ডের পরিচালকদের পদত্যাগে বাধ্য করছেন। এই কমিটির সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ মিথ্যাচার করছেন কিনা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্ত মন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক। এরই মধ্যে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। মুখে স্বীকার না করলেও চাপে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।